হ্যালো সবাইকে ওয়েলকাম জানাই দেবজানিস হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। অনেকদিন একটু ব্লগ শেয়ার করা হয় না, একটু ব্লগ শেয়ার না করলে কি হয়। তো দেখো আজকে কিন্তু রেডি হচ্ছি, এখনো হয়নি, তো শাড়িটা পরেছি। আর শাড়িটা পরে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু আমারই একজন দাদার মানে বাচ্চার বার্থডে, তো সেখানে ইনভাইট করেছে। তো চলো আগে রেডি হয়ে নি, সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করি কোথায় যাচ্ছি, কেমন সাজছি, কী করছি সবটাই শেয়ার করবো। সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর এই দেখো মোটামুটি আমার কিন্তু বেস্টটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আর সত্যি বলতে মেকআপের মধ্যে আমার এই ব্লাশ জিনিসটা ভীষণ পছন্দের। জুডিও থেকে লিকুইড সিমারটা নিয়েছিলাম, সেটাই মেখে নিলাম। তো দেখো আমার মেকআপটা কতটা ফ্ললেস লাগছে, আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। আর এই আমার মেকআপ টেকআপ তো সব ঠিক আছে, কিন্তু আমার এই যে স্পেশাল পার্ট, এই যে পারফিউম দেওয়ার, যেটা আমি মানে ভুল করে অ্যামাজন থেকে আমার চলে এসছে, তো সেটাই মেখে নিচ্ছিলাম। সত্যি বলতে ভুল করে আসুক আর যাই হোক, পারফিউমের স্মেলগুলো জাস্ট অসাধারণ, মানে কি বলবো, বোঝাতে পারবো না। আর এখানে আমি দুটো পারফিউম মেখে নিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর যাই হোক, আমার আউটফিটটা কেমন লাগছে আর আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের আবারও বলি, আমার এই প্রফেশনের আগে আমার কিন্তু প্রফেশন ফার্স্ট, আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। এই যে আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা আমি একবারই পরেছি, এই সেকেন্ড টাইম পরলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে অস্ত্র নিয়ে নিয়েছি, ঘুরতে তো যাই, আসার পরে আর হাঁটতে পারি না, এখন ব্যান্ডেজটা লাগিয়ে নেবো। আর এই যে এই খরমখানা পরবো, সেই ডায়মন্ড দেওয়া জুতো। তো চলো ব্যান্ডেজটা লাগিয়ে নিয়ে আগে টোটো স্ট্যান্ডে যাওয়া যাক, দেন অনুষ্ঠান বাড়ি গিয়ে কি করছি কি খাচ্ছি সবটাই তোমাদের দেখাবো। একটু না দেখালে তো হয় না। আর বিরিয়ানিটা চাই। হ্যাঁ, আর ওই পাশ থেকে আমার ভাই বলছে আমি খেতে যাবো, ওর জন্য বিরিয়ানিটা যেন আনা চাই। আর হ্যাঁ, এটাও বলি, আমাদের নতুন করে কিন্তু বুকিং নেওয়া চলছে প্রোডাক্টের। তো যারা যারা বুকিং করতে চাইছো দেবজানিস হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড শ্যাম্পু, তো অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। আমার দেওয়া এই নাম্বার, এই যে নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। তো চলো এখন রেডি হয়ে যাক। এরপরে দেখো আমি একটুখানি নেচে খুদে রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর আরেকটা কথা বলে দিই, তোমরা অনেকেই আমাকে এই ছবিটা ফেসবুকে পোস্ট করার পরে, মানে এই শাড়ি পরে ফটো পোস্ট করার পরে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো দিদি শাড়িটা কোথা থেকে নিয়েছো, অনলাইন না অফলাইন, লিঙ্ক দাও। তো তাদের ক্ষেত্রে বলি, এই শাড়িটা আমার 2 বছর আগে কেনা, অনলাইন থেকে কেনা। এবারে এক্স্যাক্টলি এটা মিশো না ফ্লিপকার্ট আমার সত্যিই মনে নেই, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও। আর ফ্লিপকার্ট বা মিশোতে গিয়ে সার্চ করো, আশা করি তোমরা পেয়ে যাবে। সেন্ট নে, বের কর, সেন্ট বের কর। ওই তো যেইগুলো দিয়েছে 4টে বোতল খুলে ঢেলে নে গায়ে। হ্যাঁ শোনা, তাড়াতাড়ি খুলে ঢেলে নে গায়ে। এতগুলো সেন্ট হয়ে গেছে, তারপরেও শপিং মলে গেলেই বলে কি এই সেন্টটা কিনি, আমার আর ভাগ্যে নেই এসব বলে। আরো দিবি? ও দে, আর কটা দে। আরে একটাতে হবে না, দে, তোকে কেউ দেখবে না। হ্যাঁ দে, একটা দিলে হয়, আর একটা দে। একটাতে হয় না তো, দুটোতেও হয় না। এরপরেই দেখো চলে আসলাম এই যে আমার দাদার ছেলের বার্থডেতে, রাজমহল লজে ওর বার্থডেটা হচ্ছিল। তো তোমরা দেখো লজটা কি সুন্দর করে সাজিয়েছে, পাশের ফ্লোরটাই কিন্তু ওরা করছে, পাশেরটা এর পাশেরটা আরও বড়। আর এরপরে দেখো রাজীবকে বলছিলাম যে এখানে গিফটটা নিয়ে যাচ্ছি, একটা ভিডিও কর। আর এখানে দেখো সুধাদাও আমার পাশে ছিল, এটা আমারও একটা দাদা হয়। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম গিফট দিতে। আর আমি একটা দিয়েছিলাম, একটা পেন্ডেন্ট গিফট করেছিলাম। আর এইদিকে দেখো ওর বার্থডের এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে, সত্যি বলতে এই জায়গাটা খুব কিউট লাগছিল। আর কি বলবো, এখানে এরা দাঁড়িয়েছিল। আর সত্যি বলতে ঠান্ডাটাও কিন্তু ওই দিন বেশ ছিল। আমার কফি খেতে গেলেই জিভ পুড়ে যায় খালি। আর এরপরে দেখছিলাম অনেক কিছু স্টল দিয়েছিল, তাই ওরা ওইদিকে যাচ্ছিল কফি খেতে। তো আমিও গেলাম, চলো ঠিক আছে যাওয়া যাক। আর এখানে দেখো অনেক কিছু স্টল দিয়েছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের শার্ট পরা, এটাই হচ্ছে দাদা। এই দাদা
ছেলেরই বার্থডে ছিল, সৌরভদা। আমরা তো ঘরে গিয়ে বলছি যে সৌরভদা। আর এরপরে এই দেখো, এই হচ্ছে আমাদের বৌদি, মানে এটা হচ্ছে সৌরভদার বউ। কত মিষ্টি লাগছে বৌদিকে দেখতে। আর এদিকে দেখো পুচকুটাকে দেখো কি নাচ করছে, মানে এদিকে গান শুনছে, গান শুনে চারিদিকে লাইট দেখেও একেবারে আনন্দে নাচ শুরু করছে। এদিকে যতই ডাকছে যে শোনা শোনো শোনো, ওর শোনার কোনো ইয়ে নেই। দেখো পিছন দিক থেকে দেখো এরা কি শুরু করছে, মানে এইখানে এদের মানে এন্টারটেনমেন্ট করার জন্য এদের এরকম ভূত ঠুট সাজানো হয়েছিল। বেশ জিনিসগুলো দেখতে কিন্তু মজা লাগছিল। নে ওখান দিয়ে খাবো অল্প, এনে খা, এ নাও সুজাতা নাও, খা একটা খা, দুটো নে, তোর ওখান থেকেই খাবো। সুজাতা এখান থেকে নাও। এখানে অনেক রকমের স্টল ছিল, কিন্তু আমার চিকেন বলটাই বেশি ভালো লেগেছে, সেটাই আমি দুবার করে নিয়ে খাচ্ছিলাম। বেশ মজা লেগেছে খেতে। আর নিজে কফি খেতে পারি না, খেতে গেলেই জিভ পুড়ে যায়, তাই জন্য রাজদীপ কফি নিয়েছিল, সেখান থেকেই নিজে ঝেপে নিচ্ছিলাম কফিটা। বেশ মজা লাগছিল খেতে। আর এই দেখো আমার এই বোনটারও কিন্তু এখানে ইনভাইট ছিল, তো ও চলে এসেছিল। এটা কি এদেরই ফুট আছে? হ্যাঁ মনে হয়। নিচেই কতগুলো ফেটে গেল দেখ, উপরে আর ফাটলো না, ফাটে না ভালো করে, এই একটা দেখ ভালো করে ফাটছেই না। আর এইদিকে দেখো আমি যে কোনো অকেশন পারপাস কোথাও গেলে কিছু করি আর না করি, এরকম একটা র্যাম্পে হাঁটা মতন এরকম একটা ভিডিও আমাকে করতেই হবে। আমার ভীষণ ভালো লাগে করতে, কেন জানি না। সব ঠিক আছে, কিন্তু আমি একটা ভিডিও, একটা ফটো ভালো করে উঠবে, আমি অনেক ফটো তুলি, তার মধ্যে যদি আমার একটা ফটো আর একটা ভিডিও ভালো আসে, ব্যাস আমি এটাতেই খুশি, বাদ বাকি আর কোনো কিছু লাগে না। তো এখানে ধ্বংস একটু করে নিলাম। আর এরপরে কিন্তু এদিকে আমার কিউটি পাই, মানে আমার এটা একটু বান্ধবী হয়, যার একটা দাদা হয়, সবাই ওরা চলেছিল, ওদের সবার ইনভাইট ছিল। তো এরপরে আমরা যেহেতু বাড়ি যেতে হবে, আমার বাড়িটা একটু দূরে, তো সেই কারণে আমরা এই কয়েকজন খেতে বসে গেছিলাম, কারণ আমাদের বাড়ির পাশেই আমার সব ব্লগ, আজকে ব্লগ জুলে খালি তোরা তোরা, আরে কোনো হাসি ফাঁসি নাই। মনে হয় কি ফুড ব্লগিং করছি, প্রথমে দিয়ে দিল লেবু, এরকম করে ব্লগটা করতে হবে। খাবারটা রিভিউ দে, খাবারের কেমন হয়েছে, খাবারটা কেমন হয়েছে? এরপর দেখো সবার রিভিউ নিয়ে আমি কিন্তু টেস্ট করে নিচ্ছিলাম। বাঙালির ভাষায় যেটাকে বলে ভেটকি মাছের চপ, আমরা বাঙালি, আমাকে ভাষায় এটাই কয় ভেটকি মাছের চপ, এটাই খাইয়ে নিচ্ছিলাম। তো খেতে বেশ সুন্দর ছিল, যে কটা রান্না ছিল সব কটাই সুন্দর হয়েছিল। আর তারপরে দেখো দিয়ে দিল সাদা ভাত আর ভেজ ডাল। কিন্তু ব্যাপার একটাই, ক্যাটারিং খুব ফাস্ট, চপ শেষ করতে পারিনি, এদিকে কিন্তু তারা ডাল ভাত নিয়ে হাজির। আর এরপরে দিয়ে দিয়েছিল পোলাও, তারপরে হচ্ছে গিয়ে মাটন। মাটনটা সত্যি আমার ভালো লাগে, কিন্তু পোলাও, মিষ্টি পোলাওটা আমি খুব একটা ভালো খাই না, ফ্রাইড রাইসটা আমি বেশি ভালো খাই। তবুও ভালো হয়েছিল সবকটা রান্না। এদিকে দেখো এরা কিন্তু সবকটা মটন লাভার, আর এইদিকে ও দেখো এটা কি পেয়েছে, কি পাইছে দেখছিস? একটা খেয়ে দেখ। আর এদিকে দেখো খাবার দাবার খেয়ে তো নিয়েছি, হজম তো করতে হবে, তার জন্য আমরা সবার লাস্টে চলে এসেছিলাম মকটেল খেতে। আর এদিকে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি মকটেল খাবো। এরপর তোমরা একটু কীর্তিগুলো দেখো। প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম একটা পুদিনার একটা ফ্লেভার দিয়ে, যেটা খেতে অতি জঘন্য আমরা মানে লাগছিল খেতে। আর এরপরে একটা সোডা নিয়ে নিয়েছিলাম, দেখো আগে ধরুক না, স্টটা আগে মুখে নাও। আমি পারবোই না।
দেখি ওটা কেমন পড়েনি, প্রফেশনাল। পুরো জলই টেনে নিয়েছে। তুমি সব সময় লেট করে আসো সুতোদা সব জায়গাতে। তো যাই হোক, এইসব করে ঠরে তারপরে বাড়ি চলে আসলাম। আর লাস্টে তোমাদের বলে যাই, আমাদের প্রোডাক্ট বুকিং নেওয়া চলছে। যারা যারা বুকিং করতে চাইছো, হেয়ারের যে কোনো সমস্যার জন্য কন্ট্যাক্ট করতে পারো। ছেলেরা, মেয়েরা এবং 5 বছরের বাচ্চা থেকে সবাই মাখতে পারবে। এই যে দেখছো প্যাকেজিংগুলো, কিছুটার মধ্যে সিঙ্গেল তেল রয়েছে, ডাবল তেল, ডাবল শ্যাম্পু, মানে যে যেরকম একসাথে 5টা তেল, 6টা তেল সব রকম রয়েছে। যারা যারা হেয়ারের যে কোনো প্রবলেমের জন্য কন্ট্যাক্ট করতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করো আমার দেওয়া এই নাম্বারে। আর বুকিং করে নাও দেবযানীজ হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই ফেভারিট শ্যাম্পু।